নারী সাফ চ্যাম্পিয়নশিপে আজ শুরু বাংলাদেশের হ্যাটট্রিক শিরোপা মিশন। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে মারিয়া মান্ডার দল। প্রথম ম্যাচেই সেমিফাইনাল নিশ্চিতের হাতছানি বাংলাদেশের। ভারতের গোয়ায় ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানবো। ভারতের গোয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জহির সাগর। সাগর, প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে সেমিফাইনাল নিশ্চিতের হাতছানি। প্রস্তুতি এবং স্কোয়াড দেখেছেন, কি মনে হচ্ছে, ফলাফল কি হতে পারে? ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট ফেভারিট হিসেবে আজকের ম্যাচ শুরু ঢালাইয়ের করছে। রাজা। আপনারা ইতিমধ্যেই জানিয়েছিলেন যে আসলে একটা ম্যাচ জিতলে বাংলাদেশ সেমিফাইনাল নিশ্চিত করতে পারে, কেননা প্রথম ম্যাচে বাংলাদেশের যে প্রতিপক্ষ সেই মালদ্বীপ, তাদের প্রথম ম্যাচে ভারতের কাছে 11-0 গোলে বিধ্বস্ত হয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য একটা ম্যাচ জিতে সেমিফাইনাল যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে এবং এই সম্ভাবনা আসলে বাস্তবে রূপ দেওয়ার চ্যালেঞ্জ নিতে হবে মারিয়া মান্দার দলকে। যদিও বা বাংলাদেশ দল পুরোপুরি প্রস্তুত রয়েছে। আমরা জানি যে এই টুর্নামেন্টের আগে দীর্ঘ 15 দিন থাইল্যান্ডে বাংলাদেশ অনুশীলন করেছে, নিবিড় অনুশীলন করেছে পিটার বাটলারের অধীনে। তারপর ভারতে এসে 4-5 দিন সময় পেয়েছে, আবহাওয়ার সাথে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে। এই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার পাশাপাশি বাংলাদেশ দলের আরও একটা চ্যালেঞ্জ আছে, সেটা হচ্ছে ভারতের বিপক্ষে যেহেতু গ্রুপ পর্বের শেষ ম্যাচ রয়েছে মালদ্বীপের পরের ম্যাচটাই, তাই মালদ্বীপের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশ পরীক্ষা নিরীক্ষার একটা মঞ্চ হিসেবে দেখছেন পিটার বাটলার। কেননা পরবর্তী ভারতের বিপক্ষে ম্যাচ, সেটা ফাইনালের ড্রেস রিহার্সাল হতে পারে। তার আগে তার স্কোয়াডের যে ডেপথ, সেটা কতটুকু, সেটা দেখে নেওয়ার একটা দারুণ সুযোগ। কারণ এই স্কোয়াডে আমরা প্রথম যেই সাফ শিরোপা জিতেছিলাম, দ্বিতীয় যেই সাফ শিরোপা জিতেছিলাম, তার মধ্যে থেকে অনেক পরিবর্তন এসেছে। তবুও বাংলাদেশ দল ফেভারিটের মতোই, চ্যাম্পিয়নের মতোই শুরু করতে চায় আজকে। সেটা কত গোলে জিতবে ম্যাচ শেষে আমরা দেখতে পারবো। মামুন এবং সামিয়া, অনেক ধন্যবাদ আপনাকে। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবরাখবর আমরা জানছিলাম।